अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्रिय मदनी चैनलेर दर्शकबृंद, आपनारा देखছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদীগণ। আজকে আমরা সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার শান সম্পর্কে এবং তার দানশীলতা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় ইসলামী ভাইরা, চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা অধিক হারে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ 6 মাস পর্যন্ত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে ফজরের নামাজ আদায় করার জন্য যেতেন, আর এভাবে করে বলতেন কে হে আহলে বাইতের পরিবারেরা, নামাজ অর্থাৎ নামাজের সময় হয়ে গিয়েছে, তোমরা নামাজ পড়ো। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তো এটাই চায় যে হে নবীর পরিবারেরা, তোমাদের থেকে নাপাকি দূর করে তোমাদেরকে অনেক পবিত্র করবেন। সুবহানাল্লাহ। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পিতা কার? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তো মেয়ে যাতে কন্টিনিউ নামাজ পড়ে, মেয়ে আরও বেশি যাতে ইবাদত বন্দেগী করে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ ফজরের নামাজের জন্য যখন যেতেন তো নিজের মেয়েকে ডাক দিতেন, উঠো নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করবে। আজ আমাদের কি অবস্থা? আমরা ঠিক আছে নামাজ পড়ি, ভালো কথা, আমরা কি আমার মেয়ে অথবা ছেলে, স্ত্রী, ভাই, বোনকে আমরা কি ফজরে জাগ্রত করেছি? উঠো নামাজ পড়ে নাও, আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়া করবে, নামাজ তো আল্লাহ তাআলা ফরজ করেছে। আমরা কি কখনো এভাবে করে নিজের সন্তানদেরকে ফজরে উঠাই? আমরা দেখুন, ফজরে নামাজের জন্য উঠানো এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আর সাহাবা কেরামও নিজের পরিবারের লোকদেরকে নামাজের জন্য জাগ্রত করত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা মনে করি উঠালে ঘুম নষ্ট হবে, তার কষ্ট হবে, এই সেই না। নামাজের চেয়ে উত্তম ইবাদত আর কি রয়েছে? যে ঘরের মধ্যে নামাজই রয়েছে সে ঘরকে আল্লাহ তাআলা রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়, কেননা নামাজের চেয়ে বড় আর কোনো ইবাদত নেই। আরও অনেক ইবাদত রয়েছে, কিন্তু নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই জন্য আমরা নিজেও নামাজ পড়ব এবং নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে মহব্বত সহকারে বুঝিয়ে তাদেরকেও নামাজের দিকে আমরা নিয়ে আসব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এখানে আর একটি কথা আমি আরজ করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের ছেলে যখন অসুস্থ হয়ে পড়ে অথবা ক্ষুধার্ত থাকে বা ঘরে অনেক গরম, তো আমরা কি করি? অসুস্থ হলে ভালো থেকে ভালো ডক্টরের কাছে নিয়ে যাই, যাতে করে আমার সন্তান কষ্ট না পায়। গরমের দিন আসলে এসি বা ফ্যানের আমরা ব্যবস্থা করে দিই। খিদা লাগলে ছেলেকে আমরা ভালো থেকে ভালো খাবার
আমরা পরিবেশন করি, দিই, যাতে ছেলে কমফোর্টেবল থাকে। ভালো কথা, তার এডুকেশন, তার পড়ালেখা, তার চিকিৎসা, তার খাওয়া দাওয়া, তার পোশাক আশাক, তার থাকার ব্যবস্থা নিয়ে আমরা রাত দিন টেনশন করি। কেননা সে বাবা, সে মা, সে টেনশন করবে। ভালো কথা। আরও ছেলে কিভাবে ভালোভাবে থাকতে পারে সেটা নিয়ে মা বাবা চেষ্টা করে। কিন্তু কখনো মা বাবা এটা কি চিন্তা করেছে কি আমি দুনিয়ার সব সুখ শান্তি তো ছেলের জন্য উৎসর্গ করছি, যাতে আমার ছেলে খুশি থাকে, আমার ছেলে সুখে থাকে? এটা তো আমরা চাচ্ছি। কিন্তু কখনো কি আমরা এইভাবে চেষ্টা করেছি, চিন্তা ভাবনা করেছি কি আমার ছেলে যাতে কবরে আযাবে না থাকে, আমার ছেলে যাতে জাহান্নামের মধ্যে প্রবেশ না করে, আমার ছেলের কবরটা যাতে জাহান্নামের আগুন দিয়ে ভরে না দেওয়া হয়, আমার ছেলের কবরকে যাতে আল্লাহ পাক জাহান্নামের আযাব দিয়ে পরিপূর্ণ না করে দেয় এবং কিয়ামতের দিনে তাকে হেঁচড়িয়ে জাহান্নামে তাকে নিক্ষেপ করে না দেওয়া হয়। কখনো কি আমরা এই নিয়ে চিন্তা ভাবনা করেছি? আমরা তো শুধু দুনিয়া নিয়েই, আর দুনিয়াতে এস্টাবলিশড হবে আমার ছেলে, এটা নিয়ে চিন্তা ভাবনা করছি, কিন্তু আখিরাতে এস্টাবলিশড হবে আমার ছেলে, জান্নাতে যাবে। হ্যাঁ, কখনো কি আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করেছি? আমরা করিনি। ইসলামী ভাইরা, যেভাবে আমরা নিজের ছেলেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মুখ দেখাচ্ছি, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছি, ভালো কথা। তার সাথে সাথে আমরা কি নিজের ছেলেকে মসজিদের মুখ দেখিয়েছি কি মসজিদে চলো, মসজিদে নামাজ পড়ো, হ্যাঁ, পড়ালেখাও করবে আর মসজিদও নামাজ পড়বে? আমরা কি কখনো এদিকে নিয়ে এসেছি? যত গুরুত্ব দিই আমরা যাতে করে আমার ছেলের একদিন কলেজ, ইউনিভার্সিটি বা কোচিং সেন্টার যে আছে এগুলো যাতে অ্যাবসেন্ট না হয়, ভালো কথা, পড়বে, অ্যাবসেন্ট না হয়। আপনারা দেখছেন এদিকে তদারকি করছেন, আপনি কি নামাজের দিকেও ছেলেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তদারকি করছেন, জিজ্ঞাসাবাদ করছেন সে গিয়েছে কি না? তো যদি না হয় তাহলে আজ থেকে আমাদেরকে নিজের ছেলেদেরকে নামাজের দিকে নিয়ে আসতে হবে। এতে কি হবে কি তার লাইফটা আলোকিত হবে, আর সে যখন নেক হবে, আমি যদিও কবরে চলে যাই তো আমি শান্তিতে থাকতে পারবো, তার নেক আমলগুলো আমিও পাবো। তো আসুন আমরা নিয়ত করি, যেভাবে এটা সূরা আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উম্মতিকে শিক্ষা দিয়েছেন যে দেখো আমি যাচ্ছি, আমার মেয়েকেও আমি জাগ্রত করছি নামাজের জন্য, তোমরাও নিজের মেয়েকে, নিজের সন্তানকে, নিজের পরিবারকে জাগ্রত করো যাতে তারাও নামাজ পড়ে। এতে দুনিয়া এবং আখিরাতে অনেক কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পারা 16 সূরা তাহা আয়াত 132-এর মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর তোমার পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দাও এবং নিজেও তাতে অবিচল থাকো। তো ছেলে মেয়েদেরকেও আদেশ করতে হবে আর নিজেও অবিচল থাকতে হবে নামাজের মধ্যে, যাতে করে আমি তো নামাজ পড়ছি না কিন্তু পরিবারকে বলছি, এমন যাতে না হয়। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে কারিমা বর্ণনা করেছেন, খুব চমৎকার একটি হাদিস রয়েছে, আসুন আমরা শুনি। তিনি বলেন কি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কিছু ফেরেশতা রয়েছে, তারা ভ্রমণ করে বেড়ায় আর জিকিরের মাহফিল তালাশ করে। যখন তারা জিকিরের মাহফিল পেয়ে যায় তখন ফেরেশতারা একের অপরকে ডাক দেয়, আসো আমরা খুঁজে পেয়েছি, এখানে আল্লাহ তাআলার জিকির হচ্ছে, চলো আমরা সবাই সমবেত হই। তো সকল ফেরেশতারা ওই জিকিরের মাহফিলে সমবেত হয়ে যায়, বসে পড়ে। যখন ওই জিকিরকারীরা দোয়া করে, আল্লাহর কাছ থেকে চায়, তখন ফেরেশতারা তাদের দোয়াতে আমিন 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 বলে। ফেরেশতারা বলে কি মওলা, এরা যা চাচ্ছে তুমি তা তাদেরকে দান করে দাও। এরপরে জিকিরকারীরা যখন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ পড়ে তো ফেরেশতারাও তার সাথে সাথে দরুদ পড়ে, সুবহানাল্লাহ। এরপরে যখন লোকেরা জিকিরের মাহফিল শেষ করে যখন চলে যেতে শুরু করে তখন ফেরেশতারা বলে কি এই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য সুসংবাদ, তারা মাগফিরাত প্রাপ্ত হয়ে ফিরে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ফেরেশতাদের সুসংবাদ কাদের জন্য? যারা নামাজ পড়ে, যারা জিকির করে, যারা দরুদ পড়ে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকেও জিকিরের মেহফিল তালাশ করতে হবে কি কোথায় আল্লাহ পাকের জিকির করা হচ্ছে, কোথায় জিকিরের মেহফিল অনুষ্ঠিত হয়েছে, কোথায় দরুদের মেহফিল অনুষ্ঠিত হয়েছে, কোথায় দোয়ার মেহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরাও ওই দোয়াকারীদের সাথে দোয়া করি। দেখেন, দোয়া হচ্ছে অনেক বড় একটি ইবাদত। আর দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ, ইবাদতের আসল। যখন কেউ দোয়া করে না, সে মূলত আল্লাহর সাথেই কথা বলে। আর দেখুন, আমার চোখ, আমার হাত, আমার পা, আমার বিবেক, আমার বুদ্ধি, নিয়ামত, ঘর বাড়ি, মা বাবা, স্ত্রী, সন্তান, কারোবার, ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, দোকানপাট, ব্যাংক ব্যালেন্স, যা কিছু পেয়েছি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো আমরা কি এইভাবে বলতে পারি না, মওলা তুমি দান করেছো, তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করছি। মওলা আমি নিঃস্ব ছিলাম, তুমি আমাকে ধনী করেছো। মওলা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার জন্য আহারের ব্যবস্থা করে দিয়েছো। তো এটাই তো হচ্ছে কৃতজ্ঞতা, এটাই হচ্ছে শুকরিয়া আদায় করা। কিন্তু অনেকে রয়েছে দোয়া করে না, না দোয়া করা যাবে না। তো ভাই, দোয়া কার থেকে চাওয়া হয়? আল্লাহ থেকে চাওয়া হয়। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মুহূর্তেই, প্রত্যেকটা কাজেই, প্রত্যেকটা জিনিস আরম্ভ করার সময় দোয়া করেছেন। ঘুমানোর সময় আমার নবী দোয়া করেছেন, ঘুম থেকে ওঠার সময় দোয়া করেছেন, ওযুর সময় করেছেন। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাওয়ার সময় দোয়া করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরেও দোয়া করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে, কাবাতুল্লাহ শরীফে, সব জায়গায় দোয়া করেছেন। আমরা কেন দোয়া থেকে পিছিয়ে থাকব? আর আপনারা এখনই শুনলেন যে দোয়াকারীদের সাথে ফেরেশতারা দোয়া করে আর আমিন আমিন বলে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এত বড় অপরচুনিটি দান করেছে, এ থেকে আমাদেরকে ফায়দা হাসিল করে নিতে হবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যদি একটা তিনকার প্রয়োজন হয় না, তো আল্লাহর কাছ থেকে চাও। হ্যাঁ, তোমার কাছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে, মানে অনেক টাকা তোমার কাছে আছে, তুমি অনেক টাকার মালিক আছো, তারপরেও যদি একটা তিনকার প্রয়োজন হয় না, তো আল্লাহর কাছে চাও। আর এটাই বিনয়, আর বিনয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে। আর যারা আল্লাহর কাছে চায় না, বিনয় প্রকাশ করে না, আল্লাহ তাকে পছন্দ করে না। দোয়া করা মানেই আল্লাহর কাছে বিনয়ী হওয়া। একবার হযরত সাইয়েদনা ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্টবেলায় অসুস্থ হয়ে পড়লেন। তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই তিনজনেই মান্নত করলেন। মান্নত কি ছিল? যে হে আল্লাহ, যদি আমার সন্তান ভালো হয়ে যায় তাহলে আমি 3টি রোজা রাখব। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয় নিয়ত করে নিলেন। যখন ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুস্থ হয়ে গেলেন, তো উভয়ে কি করলেন? রোজা রাখলেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির বাড়ি থেকে জব নিয়ে আসলেন, সেটা দিয়ে রুটি তৈরি হলো। যখন ইফতারের সময় হলো, তো ইফতার করবেন, এই মুহূর্তেই মিসকিন চলে আসলো। আর মিসকিন এসে বলতে লাগলো, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, আমি অনাহারে রয়েছি কয়েকদিন ধরে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খাবারগুলো আমরা এই মিসকিনকে দিয়ে দিই। তো সব খাবারগুলো যা রান্না হয়েছিল, সব খাবারগুলো ওই মিসকিনকে দিয়ে দেওয়া হলো। তারা পানি পান করলেন, আবার রোজার নিয়ত করে নিলেন। দ্বিতীয় দিন যখনই ইফতারের সময় হলো, তো সে সময়ও ইয়েতিম চলে আসলো, এক ইয়েতিম, আর বলল কি, আমি ইয়েতিম, আমার কেউ নেই, আমাকে ক্ষুধা লেগেছে, আমি অনাহারে রয়েছি, আমি আহলে বাইতের দরবারে এসেছি, দুয়ারে এসেছি, আমি খালি হাতে ফিরে যেতে চাই না, আমাকে কিছু দান করো। তো আহলে বাইতের ঘর আছে, সেখান থেকে কেউ খালি ফিরে যায় না। আর ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দান করাকে বেশি পছন্দ করতেন, সুবহানাল্লাহ, তিনি কি করলেন? সব খাবারগুলো ওই এতিমকে দিয়ে দিলেন।
তারা পানি পান করলেন। তৃতীয় দিন আবার রোজা রাখলেন। আবার যখন ইফতারের সময় হলো, তো এক কয়েদি চলে আসলো আর বলল কি আমি ক্ষুধার্ত, আমি নিঃস্ব, আমি অনাহারে রয়েছি, আমাকে কিছু দান করো। তো আবার খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সব খাবারগুলো তুলে ওই কয়েদিকে দান করে দিলেন। তারা পানি পান করে ইফতার করলেন। তো দেখুন তারা কীরূপ দান করাকে পছন্দ করতেন। মানে নিজে না খেয়ে আছেন কিন্তু অন্যকে কি করছেন, দান করছেন। নিজে পেটে পাথর বাঁধছেন আর অন্যের মুখে খাবার তুলে দিচ্ছেন। এই জন্য তো আজ 1400 বছর হয়ে গিয়েছে, আজও আমরা আহলে বাইতের প্রশংসা করছি, তাদের নাম নিচ্ছি, তাদের পরিবারে কারা কারা ছিল এটাও আমরা জানি, আর তাদের আমল কি ছিল আজও আমরা জানি। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটাই কি তারা এমন কাজই করে গিয়েছেন, দৃষ্টান্তমূলক তারা কাজ করে গিয়েছেন, আর এমন কাজ করে গেছেন, এমন আমল করে গেছেন, এমন আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কি কিয়ামত পর্যন্ত তাদের নাম থাকবে। শুধু কিয়ামত পর্যন্ত নয়, হাসরের ময়দানেও তাদের বরকতে, তাদের ওসিলায় অনেক গুনাহগারেরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। প্রিয় ইসলামী ভাইরা, এখানে কয়েকটি কথা রয়েছে, তা হচ্ছে মান্যত করা। আজকাল লোকেরা কিছু উল্টো সিধে মান্যত করে নেয়। কে অনেকেরই বাচ্চা হয় মারা যায়, বাচ্চা হয় মারা যায়, তো কেউ এমন করে নেয় আচ্ছা ঠিক আছে এবার যদি বাচ্চা হয় তো আমি তার কান ছেদে দিব, মানে ফুটা করে দিব, সেখানে রিং কিছু লাগিয়ে দিব। তো বা কেউ এভাবে মান্যত করে নেয় যে ছেলে যদি হয় বা সন্তান যদি হয় তাহলে তাকে আমি বেঁচে আবার ক্রয় করে নেব। নানান ধরনের আগেকার কুসংস্কৃতি ছিল, কুপ্রথাগুলো ছিল। আজ বর্তমানে এত নেই, তারপরেও কিছু কিছু দেখা যায়। তো এই সমস্ত উদ্ভট মান্যত করা কিন্তু ঠিক নয়। ভালো মান্যত করতে হবে যে আমি যদি ভালো হয়ে যাই বা চাকরি যদি হয়ে যায় তো আমি হজ করব, আমি হজে যাব, আমি উমরা করব, আমি রোজা রাখব, আমি সব সময় ওযু অবস্থায় থাকব, আমি 12 খতম কোরআনে পাক করার চেষ্টা করব, আমি এটা দান করব, ওর ঘর নেই আমি একটা ঘর বানিয়ে দিব। তো এই সমস্ত ভালো ভালো কি করতে হবে, নিয়ত করে নিতে হবে বা ভালো ভালো মান্যত করে নিতে হবে, যেটা শরীয়ত সম্মত রয়েছে। শরীয়ত সম্মত ছাড়া, শরীয়ত বিরোধিতা কোনো মান্যত করা যাবে না। ছেলে হলে আমি ঢোল বাজাবো বা এমন পার্টি করব, এই সেই, এগুলো হারাম আর জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ রয়েছে। আমরা যদিও মান্যত করব তো আমরা ভালো মান্যত করব। আর কিভাবে করতে হবে তা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা শিখিয়ে দিয়েছেন। কি করতে হবে? রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, কোরআনে পাকের তিলাওয়াত করতে হবে। কিন্তু আজকাল লোকেরা মানে যেটা শরীয়তে নেই তো সেগুলো মান্যত করে বসে। আরও অনেকগুলো রয়েছে যা আমি বলতে পারছি না। তো যদিও মান্যত করতে হয় তো আমরা ভালো মান্যত করব। ইনশাআল্লাহুল করিম আমি এখন থেকে নিয়ত করছি আমার ছেলে যদি ভালো হয়ে যায় তো আমি কিয়ামুল লাইল করব। যতদিন জীবিত থাকব আমি কিয়ামুল লাইল করব, অর্থাৎ রাত্রে নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব। আমি নিয়ত করছি কি আমি সব সময় ওযু অবস্থায় থাকব। আমি নিয়ত করছি কি এখন থেকে আমি প্রত্যেক দিন কিছু না কিছু আয়াতে কারিমা আমি তেলাওয়াত করব। তো এগুলো নিয়ত করে নিতে হবে। এক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বলতে লাগলেন কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিয়ত করেছি কি আপনি যদি মক্কা বিজয় করে নেন তো আমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়ব 2 রাকাত। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি করব? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তুমি এখানেই নামাজ পড়ে নাও। আবার সে ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো এভাবে মান্যত করেছি আমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়ব 2 রাকাত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তুমি এখানেই নামাজ পড়ে নাও।
আবার সে ব্যক্তি বলল, আমি তো এভাবে নিয়ত করেছি। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার যা মন চায় তুমি করো। কেননা মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব, আর মদিনা তৈবাতে পড়লে 50,000, আর মসজিদে আকসাতে পড়লে 25,000। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও শিখিয়ে দিয়ে গিয়েছেন কি মান্নত আমাদেরকে কীভাবে করতে হবে। যেটা কষ্টদায়ক রয়েছে তো সেটা করা যাবে না। যেমন একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তো দেখলেন কি এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দাঁড়িয়ে কেন আছে? সবাই তো বসে আছে। খুতবা বসে শ্রবণ করা সুন্নত, আর খুতবা যে দিবে তো দাঁড়িয়ে খুতবা দেওয়া সুন্নত রয়েছে। তো ওই ব্যক্তি দাঁড়িয়ে ছিল। তো কেউ বললো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মান্নত করেছে কেউ দাঁড়িয়ে থাকবে, বসবে না, কোনো ছায়াতেও সে দাঁড়াবে না, কারোর সাথে কথাও বলবে না, আর সে রোজা রাখবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাকে বলে দাও যাতে সে বসে পড়ে, আর মানুষের সাথে যাতে কথাও বলে, আর ছায়াতেও সে যাতে দাঁড়ায়। হ্যাঁ, যে রোজা আছে এই রোজাটা সে যাতে পূরণ করে নেয়। এর মানে হচ্ছে যে নিজের মন অনুযায়ী হুটভুট যা হয় এভাবে করা যাবে না। এখন সে দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়াবে? কষ্টদায়ক। তো যেটা কষ্টদায়ক রয়েছে এটা তো শরীয়তে তো এটা বলা হয়নি, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যাতে বসে যায় আর মানুষের সাথে কথা বলে, কতক্ষণ না বলে থাকবে। তো এভাবে মান্নত করা যাবে না, আমি কার সাথে কথাই বলবো না, আমি বসবই না, আমি খাবই না, না, এগুলো করা যাবে না। শরীয়ত আমাদেরকে যা বলেছে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মান্নত সম্পর্কে আমরা কিছু শোনার চেষ্টা করেছি। তো আমরাও যদি মান্নত করব তো আমরা ভালো ভালো মান্নত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাও আমরা জানতে পারলাম কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যেতেন তো আহলে বাইতের মধ্যে যারা যারা রয়েছে তাদেরকে জাগ্রত করতেন, ফজরের সময় জাগ্রত করতেন কি তোমরা নামাজ আদায় করে নাও। তো আমরাও নিজের সন্তানদেরকে নামাজের জন্য তাকিদ করব। অ্যাট ফার্স্ট আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কোচিং সেন্টারের মুখ দেখাচ্ছি সন্তানকে ভালো কথা যাওয়ার জন্য, আমরা কি করছি? তদারকিও করছি আমরা ভালো কথা। তার পাশাপাশি আমরা সন্তানকে মসজিদের মুখও দেখাই কি এখানে আগে এখানে, তারপরে তোমরা পড়তে যাও। এতে কি হবে? ছেলের আমলও ভালো হবে, আর আল্লাহ তাআলা আপনাকেও আখিরাতের মধ্যে এর প্রতিদান দান করবে। তো প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেল এটাই চায় কি যাতে করে কিছু কথাগুলো আমাদের ইসলামী ভাই বোনদের মাঝে পৌঁছে যায় কি আমাদের করণীয় কি রয়েছে। আমাদের করণীয় হচ্ছে আল্লাহকে রাজি করা, আমাদের করণীয় হচ্ছে নিজেকে পবিত্র রাখা, আমাদের করণীয় হচ্ছে গুনাহ থেকে বাঁচা, আমাদের করণীয় হচ্ছে কারো হক আত্মসাৎ না করা, আমাদের করণীয় হচ্ছে নিজের কবরকে ভালো করা, আমাদের করণীয় হচ্ছে আখিরাতকে ভালো করা। আর এটাই দাওয়াত ইসলামী চাই। তো আসুন নিয়ত করি এখন থেকে আমরা নেক আমল করব, নামাজও পড়ব, আর আমরা যেটা শরীয়ত বলেছে সে অনুযায়ী চলার আমরা চেষ্টা করব। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।